বাবু, যা হওয়ার হয়ে গেছে, এখন আর ওসব নিয়ে মাথা গরম করিস না। যা, ঘরে যা, ঘরে গিয়ে বৌমার সঙ্গে সবকিছু মিটমাট করে নে। না মা, আজ এই মেয়েটার জন্য আমি তোমাকে অনেক সন্দেহ করেছি, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তোমাকে আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলেছি মা। আমাকে ক্ষমা করে দাও মা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও মা। থাক বাবু, আর ক্ষমা চাইতে হবে না, যা হওয়ার হয়ে গেছে, ওগুলো সব ভুলে যা বাবু। না মা, আমার ভুলের কোনো ক্ষমা হয় না। আজ এই মেয়েটার কথা নিয়েছে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমার ভুল হয়ে গেছে মা, হয়ে গেছে মা, ক্ষমা করে দাও। মোবাইলটা কোথায় গেল আমার? কোথায় গেল? এই তো। হ্যালো। হ্যালো হ্যাঁ বল শিখা। মা, আমি আর এখানে থাকতে পারছি না, আমি আর সংসার করব না, আমি আজকেই চলে আসছি, ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো। কি কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডিভোর্স? কেন ডিভোর্স দিয়ে দিবি? কি হয়েছে? আর বলো না মা, ওই বুড়ির কথায় রেহান আমাকে আজ কতগুলো কথা শুনিয়ে দিল। আমি বলে ওর মাকে দিয়ে অনেক কাজ করাই, ওর মাকে খেতে দিই না, এইসব কথাগুলো বলেছে ওই বুড়ি রেহানকে। তাই এইসব কথাগুলো শুনে রেহান বলেছে ও আমার সাথে সংসার করবে না, আমাকে নাকি ডিভোর্স দিয়ে দেবে। তাই আমিও আর এই বাড়িতে থাকবো না, আমি ওদের বলেছি আমি বাপের বাড়ি চলে যাব, তাই আসছি আমি। না, আমি তো তোমাকে এই বাড়িতে রাখবো না। বিয়ের পর মানিয়ে গুছিয়ে চলাটাই মেয়েদের কাজ, আর এই সামান্য কথার জন্য তুমি ডিভোর্স দিবে? তোমার আসতে হলে তুমি এসো, একদিন কেন 1 মাস থেকে যাও, আমি রাখবো। কিন্তু ডিভোর্স দিয়ে তুমি এই বাড়িতে থাকবে তা তো হবে না। সব সংসারে একটু একটু ঝগড়া অশান্তি হয়েই থাকে, কিন্তু তার মানে এই নয় যে তুমি সংসার ছেড়ে দিয়ে চলে আসবে। তুমি এই মুহূর্তে আসলে আমি তোমাকে বাড়িতে ঢুকতে দেব না। হ্যালো 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 মা, আচ্ছা কেটে দিল।